রিজার্ভ ট্যাঙ্কির যে গ্যাসটা যাচ্ছে মেশিনে টাইমে নিয়ে আপনার ডিসচার্জ করে এই গ্যাসটা এই যে কয়েল দেখতে পাচ্ছেন এই কয়েলের ভিতরে আসছে। আর কয়েলের ভিতরে আসার এই যে পানিগুলো পড়তেছে গ্যাসটা ঠান্ডা করার জন্য, ওই গ্যাসটা ঠান্ডা হয়ে আপনার তরল হয়ে আসছে আবার চলে আসছে রিজার্ভ ট্যাঙ্কি। ওই রিজার্ভ ট্যাঙ্কি থেকে আপনার আবার প্ল্যান্টে সার্কুলেশন হচ্ছে। হ্যাঁ, লবণ পানি মনে করেন অল টাইম করতে থাকবে। ওটা ঠান্ডা লবণ পানি যদি আপনার চতুর্থ সাইড না করে অল টাইম, তাহলে তো আপনার আইস হবে না।